পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম ধীরে ধীরে কমছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। ছিল গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের যে পরিস্থিতি, অর্থাৎ আমি এখন যেখানে রয়েছি খাতুনগঞ্জ, এটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র বলা চলে। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় এই ভোগ্যপণ্যগুলো গিয়ে থাকে এবং যেহেতু স্থবিরতা ছিল, অর্থাৎ কোনো পণ্য পরিবহন করতে পারেনি, কোনো গাড়ি চলতে পারেনি এবং সব কিছু স্থবির অবস্থায় ছিল। তবে এখনকার যে পরিস্থিতি, এটি কারফিউ শিথিল হওয়ার কারণে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি খাতুনগঞ্জে এসে যে আগের থেকে যে গত এক সপ্তাহ আগে যে পেঁয়াজটি 90-95 বিক্রি হচ্ছে, সেটি এখন ধীরে ধীরে 85-র দিকে চলে আসছে, অর্থাৎ 5 থেকে 10 টাকা কমে যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। যেহেতু সময় কমিয়ে দেওয়া হচ্ছে, এতে অনেককে একটু সমস্যায় পড়তে হচ্ছে। যেহেতু এখন কারফিউ শিথিল করা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন যাতে ব্যাংকিং সময়টি আগের মতো আরও চারটা আগে যে সময়টা ছিল সেই সময়টা যাতে নিয়ে যাওয়া হয়। তাহলে ওনাদের যে ব্যবসায়িক যে লেনদেন, সেটি সাধারণত সারাদিন বিক্রির পরে ওনাদেরকে ওই অর্থটি ব্যাংকে জমা রাখতে হয়। যেহেতু সময় কমিয়ে দেওয়া হয়েছে, তখন অনেককে এই ক্যাশ টাকা নিয়ে একটি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ধরনের একটি তথ্যই আমাদের জানিয়েছে এবং ব্যবসায়ীদের দাবি হচ্ছে যাতে সময়টি, ব্যাংকিং সময়টি যাতে বাড়িয়ে দেওয়া হয়। তো আপাতত ভোগ্যপণ্যের যে পণ্যবাহী ট্রাকগুলো, সেগুলো খাতুনগঞ্জে ঢুকছে, যার কারণে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং দামও আগের থেকে কিছুটা কমে এসছে। তো খাতুনগঞ্জ থেকে আপাতত যে ভোগ্যপণ্যের পরিস্থিতি নিয়ে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে। এদিকে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর বগুড়া থেকে আলু ও সবজি ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ কমে গেছে। ফলে বগুড়ায় আলুর দাম কম হওয়ার কথা, কিন্তু কেজি প্রতি দাম আরও বেড়েছে। বগুড়ার পাইকারি মোকাম রাজাবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। আলু উৎপাদন এবং সবজি উৎপাদনে বাংলাদেশের অন্যতম জেলা বগুড়া। এই জেলায় প্রচুর পরিমাণে আপনার সবজি হয়, প্রচুর পরিমাণে আলু হয়। অথচ আমরা দেখতে পাচ্ছি যে গত 16 জুলাই থেকে যখন শুরু হলো কোটা বিরোধী আন্দোলন, তারপর থেকে আস্তে আস্তে কমতে শুরু করলো সবজি এবং আলু ঢাকায় যাওয়ার যে ব্যাপারটা। ট্রাকে করে ঢাকায় যাবে, কাউরান বাজারে নামবে এবং অন্যান্য ঢাকায় যায় যেখানে নামে, কিন্তু দেখা গেল যে সেটা কমে গেল, অনেকটাই কমে গেছে। তারপরেও আলুর দাম কমা উচিত অন্তত বগুড়ার বাজারে। আসলে আলুর বাজার সবসময় অস্থিতিশীল ছিল এবং এখনও আছে। যেহেতু ঢাকায় আলু যাইতে পারেনি, সেই তুলনায় বগুড়াতে আলুর দাম কমার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমা তো দূরের কথা, সেখানে আলুর দাম বৃদ্ধি অব্যাহতই আছে। 52 টাকা যদি পাইকারি হয়, তাহলে খুচরো বাজারে কত বেচবে? 60-65। একজন ক্রেতা 1 কেজি আলু কিনে 60-65 টাকা দিয়ে, সেখানে তার আয় রোজগার না থাকলে সে 1 কেজি আলু কিনতেও পারবে না। আলুর যে এই যে দাম কমার কথা অথচ কমছে না, তার মানে এর পিছনে যে কারণটা, সে কারণটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কেউ সেটাকে উদ্ধার করতে পারছি না। এই রহস্য উদ্ঘাটন করতে গেলে পারে অবশ্যই আরও অনেক বেশি তৎপর হতে হবে প্রশাসনকে। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুমিল্লার সবথেকে বড় মোকাম নিমসার বাজারে প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। পরিবহন খরচ বেশি হওয়ায় বেড়েছে পণ্যের দামও। কুমিল্লার নিমসার বাজার থেকে জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসাইন। দেশের পণ্য যেই পরিবহন ব্যবস্থা, সেটি কিন্তু গত চলমান কিছুদিন যেই অস্থিতিশীল পরিবেশের তৈরি হয়েছিল দেশে, তার জন্যে কিছুটা স্থবির হয়ে গিয়েছিল। সেই প্রভাব কিন্তু পণ্য পরিবহনে অনেকটাই ব্যাঘাত ঘটেছে, তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে। কেননা অন্য জায়গা থেকে যেমন গাড়ি এখানে আসছিল না, তেমনিভাবে এখান থেকে যেই পণ্যগুলো, যেই সবজি কিংবা দেশের অনেকটুকু দেখা যায় এই বাজার থেকে অন্যান্য বাজারগুলোতে যে পণ্যগুলো যায়, যেমন ঢাকার কারওয়ান বাজার থেকে শুরু করে চট্টগ্রামেও যায়, এখান থেকে যেই সবজি রয়েছে কিংবা অন্যান্য যে পণ্য রয়েছে, সেগুলো পাশাপাশি আশেপাশের যে জেলাগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সেই জেলাগুলোতে কিন্তু এই নিমসার বাজার থেকে বিভিন্ন পণ্য এখান থেকে যায়। তো চলমান যে স্থবির পরিবেশের সৃষ্টি হয়েছিল, সে কারণে কিন্তু তাদের এখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছিল না। কিন্তু গত কিছুদিন যাবৎ যে কারফিউ জারি করা হয়েছে, তারপর যে কারফিউর পর যে শিথিল করা হয়েছে এবং এই যে পণ্য পরিবহনগুলো যে কারফিউর আওতামুক্ত রাখা হয়েছে, তার ফলে কিন্তু তাদের কিছুটা সুবিধা হয়েছে বলে তারা জানিয়েছেন এবং বলছেন যে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তাদের এই পণ্য পরিবহন। তো এখন ধীরে ধীরে সেটি স্বাভাবিক হচ্ছে এবং তারা আশা করছেন যে পণ্যের যে দাম রয়েছে সেগুলো কমে আসবে বলে এমনটাই ধারণা করছেন তারা। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে যে পণ্যের যে পরিবহন ব্যবস্থা, তা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।